গ্রিনউডের লীলাভূমির গভীরে বাসা বেঁধে 3টি খরগোশ থাকত, ফ্লপসি, মোপসি এবং কটন। এই খরগোশগুলি আপনার সাধারণ খরগোশ ছিল না, তারা তাদের অসাধারণ সৌন্দর্য এবং সাহসিকতার জন্য, তাদের অতৃপ্ত তৃষ্ণার জন্য বহুদূরে পরিচিত ছিল। ফ্লপসি এই 3 জনের মধ্যে সবচেয়ে বরফের মতো সাদা পশম এবং চোখ জাহিরার মতো ঝকঝকে। তিনি তার বছর অতিক্রম করে জ্ঞানী ছিলেন এবং সর্বদা প্রতিটি পরিস্থিতির জন্য একটি পরিকল্পনা ছিল। মোপসি মধ্যম বনের পশম রেশমের মতো নরম এবং চোখ ছিল আকাশের মতো নীল। তিনি তার সীমাহীন শক্তি এবং নতুন জায়গা অন্বেষণের জন্য তার ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। তুলা সবচেয়ে ছোট, 3 জনের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার হৃদয় ছিল সবচেয়ে বড়। তার পশম মেঘের মতো তুলতুলে ছিল এবং তার কৌতূহলের কোনো সীমা ছিল না। একটি রৌদ্রোজ্জ্বল সকালে যখন পাখিরা তাদের সুরেলা সুরে কিচিরমিচির করে এবং ফুলগুলি প্রাণবন্ত রঙে ফুটেছিল, 3 বোন সিদ্ধান্ত নিয়েছিল যে এটি একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজের সময়। তারা তাদের ছোট ছোট ন্যাপস্যাকগুলি ব্যবস্থা সহ প্যাক করে অজানাতে রওনা দেয়, তাদের বনভূমির বাড়ির পরিচিত সীমানার বাইরে কি রয়েছে তা আবিষ্কার করতে আগ্রহী। তাদের যাত্রা তাদের নিয়ে গেছে ঘন বনের মধ্য দিয়ে, বজ্রপাতের স্রোত এবং উঁচু পাহাড়ের উপর দিয়ে। পথে তারা জ্ঞানী বুড়ো পেঁচা থেকে শুরু করে দুষ্টু কাঠবিড়ালি পর্যন্ত সমস্ত ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল। প্রতিটি সাক্ষাৎ তার সাথে মূল্যবান পাঠ এবং নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা তাদের যাত্রাকে সমৃদ্ধ করেছে। যখন তারা অজানার গভীরে প্রবেশ করেছিল, তারা একটি লুকানো উপত্যকায় হোঁচ খেয়েছিল যা তারা কখনো দেখেছিল সবচেয়ে সূক্ষ্ম ফুল দিয়ে কম্বল করা। তাদের চারপাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বনেরা ঝাঁঝালো এবং ফুলের মধ্যে খেলত, তাদের হাসি আনন্দে বাতাসকে ভরিয়ে দেয়। কিন্তু তাদের দুঃসাহসিক কাজটি হঠাৎ মোড় নেয় যখন তারা একটি হিংস্র শেয়ালের মুখোমুখি হয়, যেটি তাদের ক্ষুধার্ত দৃষ্টিতে ছায়া লুকিয়েছিল। বজ্রপাতের মতো দ্রুত ফ্লপসি কাজ শুরু করে, ধূর্ত শিকারীকে ছাড়িয়ে যাওয়ার জন্য একটি চতুর পরিকল্পনা তৈরি করে। মোপসির তৎপরতা এবং তুলার সাহসিকতার সাথে তারা শিয়ালকে ছাড়িয়ে যেতে এবং অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়েছিল। যখন তারা বাড়ি ফেরার পথে তাদের হৃদয় তাদের সাহসী পলায়নের গল্পে ভরে উঠছিল, 3 বোন বুঝতে পেরেছিল যে তাদের সাহসিকতার আসল সৌন্দর্য কেবল তারা যে বিষয়গুলি আবিষ্কার করেছিল তা নয়, বরং প্রেম এবং ভ্রাতৃত্বের বন্ধনেও রয়েছে, যা নির্দেশিত করেছিল তাদের পথ প্রতিটি পদক্ষেপ। এবং তাই তাদের মাথা উঁচু করে রাখা এবং তাদের প্রফুল্লতা বেড়ে যাওয়ায় ফ্লপসি, মোপসি এবং কটন গ্রিনউডে ফিরে আসেন, একসাথে আরও অনেক দুঃসাহসিক কাজ শুরু করার জন্য প্রস্তুত, কারণ তারা জানত যে যতক্ষণ তাদের একে অপরের সাথে থাকবে, তাদের কোনো সীমা নেই, তারা অর্জন করতে পারে। ব্যবহারকারী চিত্র তৈরি করার জন্য গল্প সম্পর্কে প্রম্পট লিখুন। ফ্লপসি, মোপসি এবং কটন নামে 3টি দুঃসাহসী খরগোশ বাস করত। তারা আপনার সাধারণ খরগোশ ছিল না, তারা তাদের সাহসিকতা এবং কৌতূহলের জন্য সারা দেশে পরিচিত ছিল। এক উজ্জ্বল সকালে সূর্য যখন দিগন্তে উঁকি দিয়েছিল, ফ্লপসি, মোপসি এবং কটন একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তারা গাজর এবং লেটুস দিয়ে তাদের ন্যাপস্যাকগুলি প্যাক করে অজানাতে রওনা দেয়। তাদের প্রথম স্টপ ছিল এনচ্যান্টেড ফরেস্ট, এমন একটি জায়গা যা জাদু এবং বিস্ময়ে ভরা। যখন তারা বনের পথ ধরে লাফ দিয়েছিল, তারা সমস্ত ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল, দুষ্টু পরী, জ্ঞানী বুড়ো পেঁচা এবং কৌতুকপূর্ণ কাঠবিড়ালি। কিন্তু তাদের অ্যাডভেঞ্চার সবে শুরু হয়েছিল। এরপর তারা গ্রেট মেডোতে যাত্রা করেছিল, তৃণভূমির একটি বিস্তীর্ণ বিস্তৃতি যা চোখ যতদূর দেখা যায় প্রসারিত। এখানে তারা প্রজাপতিদের তাড়া করে এবং নরম ঘাসের মধ্যে গড়াগড়ি খায় এবং খেলত। কিন্তু তারা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা গুপ্তধনের ফিসফিস শুনতে পায়নি। এর গোপনীয়তা ফ্লপসি, মোপসি এবং কটন উন্মোচন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।